প্রিয় শিক্ষার্থী, ঈদের পরে আজকে প্রথম ক্লাস এবং মেকানিক্সের উপরে আজকে 17 লেকচার। চ্যাপ্টারটির নাম মোশন ইন 3 ডাইমেনশন। এর আগের লেকচারগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। গত লেকচারে আমি তোমাদেরকে হারমোনিক অসিলেটর কি সেটা বের করেছিলাম। আজকের লেকচারে আমি তোমাদেরকে পটেনশিয়াল এনার্জি বের করব। পটেনশিয়াল এনার্জিটা এক্সামে আসে না, তবে পটেনশিয়াল এনার্জির এই ফর্মুলাটা ব্যবহার করে তোমরা পরবর্তীতে কিছু প্রবলেম দেবে ওরা অঙ্কর, সেই অঙ্কগুলো করতে হবে। তাই এই পটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা তোমাদের জানতে হবে, সেজন্য আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি। পরীক্ষাতে পটেনশিয়াল এনার্জির থিওরামটা আসে না। এখানে যে ফর্মুলা আমরা ব্যবহার করব সেই ফর্মুলাটা ব্যবহার করে আমরা অঙ্ক করব। আমি গত ক্লাসের এটা লেকচার নাম্বার 16 লেকচারের একটু আমি তোমাদেরকে রিকল করিয়ে দিই। দেখো, 16 লেকচারে আমরা হারমোনিক অসিলেটর বের করেছিলাম। হারমোনিক অসিলেটর বের করতে যেয়ে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম একটা ফিগার, এদিকে এক্স এদিকে ওয়াই, এই বরাবর F1 ইজ ইকুয়াল টু এক্স ল্যামডা 1x, আর এই বরাবর F2 ইজ ইকুয়াল টু ল্যামডা 2y। তখন আমরা হারমোনিক অসিলেটরের ফর্মুলাটা পেয়েছিলাম। এটা যদিও 3 ডাইমেনশনাল কেস, কিন্তু এখন আমি তোমাদেরকে 2 ডাইমেনশনে কনসিডার করতেছি। পার্টিকেলের moves এবং in the xy plane and its mass is m, and xy plane and f is the influence of the so f is equal to আমি গত লিখেছিলাম মাইনাস ল্যামডা 1x i প্লাস মাইনাস ল্যামডা 2yj মাইনাস ল্যামডা 2yj। এটা গত লেকচারে আমি পেয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে পটেনশিয়াল এনার্জি বের করব, দ্যাট ইজ পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি। তো আমরা এখানে f ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা 1xi মাইনাস ল্যামডা 2yj। এটা কিন্তু ভেক্টর, এটা তো ভেক্টর, তোমরা জানতেছো ij এগুলো ভেক্টর। ওকে, এখন আমরা যদি এটাকে আমরা লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি, এখানে আমরা বলতে পারি যে অর ডেল এফ or del cross f is equal to 0. দেখো কি জন্য বলতে পারো, ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ, হেন্স দেয়ার এক্সিস্ট এ পটেনশিয়াল এনার্জি। যেহেতু ফোর্স ফিল্ড কনজারভেটিভ, সো ডেল ক্রস এফ ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা পটেনশিয়াল এনার্জি বের করতে পারো অ্যান্ড ফোর্স ফিল্ড ইজ কনজারভেটিভ। এখানে তোমরা একটু লিখে দিতে পারো অ্যান্ড force field is conservative, hence there exist a potential energy V such that f is equal to minus del v, এটা ভেক্টর, f is equal to minus del v, এটা হচ্ছে v, ক্যাপিটাল V মাইনাস ডেল ভি। এখন আমরা যদি এটাকে
এফ ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা ওয়ান এক্স আই মাইনাস ল্যামডা টু ওয়াই জে। এটা আমরা লিখে ফেলবো। এখানে আমরা লিখব এফ এর পরিবর্তে মাইনাস ল্যামডা ওয়ান এক্স আই মাইনাস ল্যামডা টু ওয়াই জে ইজ ইকুয়াল টু মাইনাস del v by del x I plus del v by del y j plus del v by del z k। del v by del z k এখন আমরা ইকুয়েটিং করব, ইকুয়েটিং the coefficient of now equating the coefficient of I, j and k, তখন আমরা কি পাচ্ছি দেখে মাইনাস ডেল ভি বাই আই এর কোএফিসিয়েন্ট, এখানে আই এর কোএফিসিয়েন্ট ডেল ভি বাই ডেল এক্স এবং এখানে আই এর কোএফিসিয়েন্ট মাইনাস ল্যামডা ওয়ান এক্স। সো আমরা লিখতে পারি del v by del x is equal to minus lambda 1x, del v by del x is equal to minus lambda 1x, del v by del y is equal to minus lambda 2y, minus lambda 2y, and del v by del z is equal to 0, left side এ যেহেতু k নাই, del v by del z is equal to 0। এখন আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, দেখো এটাকে আমরা ইন্টিগ্রেট করি, আমরা এটাকে এখান থেকে আমরা পাই vx is equal to minus half lambda 1 x square এবং v2 is equal to vy is equal to minus half lambda 2 y square, vz is equal to 0। দেখো এখানে কিন্তু ইন্টিগ্রেটিং করতে যে একটা কনস্ট্যান্ট আসে, আমি কিন্তু সেই কনস্ট্যান্টটা এখানে বা এখানে কোথাও ইউজ করি নাই। এখানে তোমরা বলে দিবে যে এখানে কনস্ট্যান্টটা আমরা নেগলেক্ট করতেছি, কনস্ট্যান্টটাকে আমরা নেগলেক্ট করতেছি। অন ইন্টিগ্রেটিং অ্যান্ড চুজিং দ্য কনস্ট্যান্ট টু বি 0 অ্যান্ড আমরা যদি এখানে তোমরা বলে দিবে যে অন ইন্টিগ্রেটিং choosing the constant choosing the constant, arbitrary constant हो बोलते पारो, arbitrary constant to be 0, arbitrary constant to be 0। সো আমাদের এখন ইন টু ডাইমেনশনাল কেসে পটেনশিয়াল এনার্জিটা আমাদের কি আসতেছে, টু ডাইমেনশনাল কেসে পটেনশিয়াল এনার্জি আমাদের আসতেছে, আমরা যেহেতু এটা আমরা vx, এটা vy, এটা vz, সো আমরা এটাকে v দিয়ে ডিরাইভ করব, v ইজ ইকুয়াল টু vx প্লাস vy প্লাস vz implies that v is equal to, এখানে আমরা vx is equal to কি পেয়েছিলাম, মাইনাস হাফ ল্যামডা 1 x স্কয়ার, মাইনাস হাফ ল্যামডা 1 x স্কয়ার মাইনাস হাফ ল্যামডা 2 y স্কয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ potential energy, this is the potential energy, এটা তোমরা এখন বলে দিতে পারো, this is potential energy, potential
এনার্জি। এটা আমরা 2 ডাইমেনশনাল কেসে আমরা এটাকে পটেনশিয়াল এনার্জি বের করলাম। এখন আমরা 3 ডাইমেনশনাল কেসেও আমরা ঠিক একইভাবে পটেনশিয়াল এনার্জি বের করব। Three-dimensional case, and the force field is conservative and there exists a potential energy V such that ঠিক 3-dimensional case আমরা একইভাবে বের করব। That is, in case of 3 dimension, in case of 3 dimension, in case of 3 dimension আমাদের ঠিক একইভাবে F is equal to minus F is equal to minus del V এবং F অর্থ 3 ডাইমেনশনে মাইনাস lambda 1 xi minus lambda 2 yj minus lambda 3 zk is equal to minus del V by del xi plus del V by del y j plus del V by del z k। সে একইভাবে আমরা ইকুয়েটিং করব del V by del x, ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ i j and k। এটা আমি লিখতেছি না, তোমরা এটা লিখে দিও। ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্ট অফ i j k on both side we have del V by del x is equal to minus lambda 1 x del V by del y is equal to minus lambda 2 y and del V by del z is equal to minus lambda 3 z। একইভাবে আমরা ইয়ে করব, দ্যাট ইজ তোমার ইন্টিগ্রেটিং করব এবং আমরা চুজ করব যে কনস্ট্যান্ট, আরবিট্রারি কনস্ট্যান্ট টু বি 0। তো এখানে আমরা এটাতে আমরা কি পাবো, Vx is equal to minus half lambda 1 x square, Vy is equal to minus half lambda 2 y square, Vz is equal to minus half lambda 3 z square. So the potential energy, potential energy V is equal to Vx, Vy, Vz implies that V is equal to minus half lambda 1 x square minus half lambda 2 y square minus half lambda 3 z square। একইভাবে আমরা চুজ করেছি কনস্ট্যান্ট টু বি 0 as before the constant taken to be 0, the required potential energy আমাদের কি আসবে, the required potential energy আমাদের এইটা চলে আসলো। this is the required potential energy, আমরা লিখে দেব তোমরা এখানে, this is the required potential energy, ওকে, থ্যাংক ইউ। তোমরা ক্লাসটাকে ভালো করে দেখো এবং কোনো কোয়েশ্চেন থাকলে ওভার ফোনে কথা বলতে পারো বা ইনবক্সে দিবে এবং সবাই দেখবে। থ্যাংক ইউ এভরিবডি।